গুলো পণ্য খালাস করে দেশের বিভিন্ন প্রান্তে আসলে নিয়ে যায়। তাদেরকে ৭২ ঘন্টার মধ্যে পণ্য বোঝাই করার ৭২ ঘন্টার মধ্যে তাদেরকে গন্তব্যে চলে যাওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছিল। সেই নির্দেশনা আসলে মানা হচ্ছে কিনা সেটি দেখতে আজকে এই অভিযান শুরু হয়েছে এবং আজকের অভিযান মূলত নৌবাহিনী, কোস্টগার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বেশ কিছু জাহাজ একযোগে আসলে আজকে অভিযানে নেমেছে এবং আমরা এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের যেই সীমা যেখানে বিদেশি জাহাজগুলো এসে অবস্থান করে এবং লাইটার জাহাজগুলো অবস্থান করে সেই সীমাটি অতিক্রম করছি এবং এখানে নৌবাহিনী এবং বন্দরের যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা আসলে দেখছে যে এই জাহাজগুলো কখন এসেছে এবং কখন পণ্য বোঝাই করেছে এবং তারা আসলে যাচ্ছে কিনা। মূলত যে অভিযোগটি যে এবার অন্য গেল বারের চাইতে বেশি পণ্য আসলে আমদানি হয়েছে ভোগ্যপণ্য রমজানকে ঘিরে এবং এই পণ্য আমদানির কারণে অনেকেই বলছিলেন যে বন্দরের বহির্নোঙরে যেহেতু বাজারে প্রভাব পড়বে, সব পণ্য একসাথে ঢুকলে দাম পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য অনেকেই পণ্য বোঝাই করে দেশের বিভিন্ন প্রান্তে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এবং ঘাটগুলোতে অবস্থান করছে। এরই প্রেক্ষিতে আসলে নতুন যে জাহাজগুলো বন্দরে আসছে সেই জাহাজগুলো যেহেতু এই ছোট লাইটার জাহাজগুলো খালাস হচ্ছে না, ফলে এক ধরনের কৃত্রিম সংকট তৈরি হয়েছে লাইটার জাহাজের। অর্থাৎ নতুন যে জাহাজগুলো আসছে সেই জাহাজগুলো পণ্য খালাস করতে পারছে না এবং বহির্নোঙরে জাহাজের অবস্থান বেড়ে যাচ্ছে। তারই প্রেক্ষিতে এই নির্দেশনা দেয়া হয়। এই লাইটার জাহাজ কর্তৃপক্ষ মালিকপক্ষ যারা রয়েছেন তারা এই জন্য আমদানিকারককে দোষ দিচ্ছেন যে আমদানিকারকরাই মূলত ভাসমান গুদাম আসলে তৈরি করে নিচ্ছে। যেহেতু অন্যান্য জায়গায় গুদামগুলোতে ম্যাজিস্ট্রেটের অভিযান চলে, বহির্নোঙরে কিংবা এরকম নদী বন্দরে আসলে জাহাজগুলোতে ফেলে রাখলে সেই অর্থে অভিযান পরিচালনা করা সাগরে দুষ্কর হয়ে পড়ে। তো মূলত এই অভিযানের মূল লক্ষ্য হচ্ছে জাহাজগুলো যাতে পণ্য খালাস করে রাখতে না পারে, কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেটি আসলে নজরদারি করা। এরই মধ্যে এই কিছুদিনের মধ্যেই তারা আসলে ১,০০০-এরও বেশি জাহাজে এই অভিযান পরিচালনা করছেন বলে কোস্টগার্ড এবং নৌবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে এবং তারা বলছেন যে নিয়মিত তারা এই অভিযান অব্যাহত রাখবেন। উজ্জ্বল। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যৌথ বাহিনীর অভিযান সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জিয়াদ। সিলেট থেকে ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দিয়ে